আমাদের দেশে একটা সমস্যা হলো যে যাকে পছন্দ করে না তার বই পড়তেও লোকে ভয় পায়। আমার মনে আছে এখন থেকে প্রায় বছর দুয়েক আগে যে কোনো একটা ইস্যুতে আমি পর্দার বই প্রসঙ্গে আমি অনলাইনে সাজেস্ট করেছিলাম যে মাওলানা মওদুদী পর্দা নিয়ে যে বইটা লিখেছেন এটা সকলের জন্য, দলমতের ঊর্ধ্বে সকলের জন্য অবশ্যই পাঠ্য এবং সকলে উপকৃত হতে পারবেন। তা আমাদের অঙ্গনের অনেক বড়রা আমার উপর খেপে গেলেন যে আপনি একজন বাতিল লেখককে প্রমোট দিলেন, এখন তার বই পড়ে যদি মানুষ মিসগাইড হয় এবং এক বই পড়ে প্রভাবিত হয়ে অন্য বই পড়েও যদি গোমরা হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, আপনি আর দায় নেবেন? আমার কাছে খুব কষ্ট লাগলো। আমি একটা ভালো বই এবং এই বিষয়ে লেখা বাংলা ভাষায় শ্রেষ্ঠ একটা অনুদিত বই আমি এটা প্রমোট করতে পারবো না? তাহলে ওই কষ্টগুলো থেকে এক পর্যায়ে ভাবলাম যে বাস্তবতা তুলে ধরা দরকার। সেই চিন্তা থেকে আলহামদুলিল্লাহ আমার এই বইটার সংকলন। এখানে আমার নিজস্ব কথা নাই বললেই চলে, যেখানে আমার কোন উদ্ধৃতি বা আমার কোন পর্যালোচনা আমি যোগ করেছি সেটা আলাদা করে প্রকাশনী সুন্দরভাবে বক্স আকারে সাজিয়ে দিয়েছে, যাতে কারো বুঝতে কষ্ট না হয় যে কোনটা মাওলানা মওদুদের বক্তব্য আর কোনটা আমাদের পর্যালোচনা। তো আপনারা বই উল্টালে দেখবেন অধিকাংশ জায়গায় এমন কোনো বক্স নেই। আমরা যে কাজটা করেছি ইসলামের মৌলিক বিষয়গুলোতে মাওলানা মওদুদীর কথাগুলোকে বিক্ষিপ্ত উদ্ধৃতি আকারে না, পুরো আর্টিকেল বা পুরো সংশ্লিষ্ট নিবন্ধটাকে এনে একত্র করে দিয়েছি। কারণ মাওলানা মওদুদী আকীদা নিয়ে প্রচুর আলাপ করে গিয়েছেন, কিন্তু সেগুলো ছড়ানো ছিটানো। এখন যদি আমি কাউকে বলি আসলেই দেখেন জামাতের আকীদা খারাপ কিনা বা মাওলানা মওদুদীর আকীদা খারাপ কিনা, এখন কয়টা বই পড়বে আর কয়জনের এত সময় আছে না সব বই পড়ে পড়ে ঘেটে ঘেটে বের করবে? তা আমি চেষ্টা করেছি যে প্রতিটা বিষয়ে, যেমন আমরা প্রথমে শিরোনাম দিয়েছি ঈমান, ঈমান নিয়ে তিনি কি কি বলেছেন এক জায়গায় একত্র করলাম। তাওহীদ, তাওহীদ নিয়ে তিনি কি কি বলেছেন সব এনে একত্র করলাম। রিসালাত, সাহাবা, এরকম মৌলিক বিষয়গুলোতে তিনি কোন জায়গায় কি বলেছেন সব এক জায়গায় এনে একত্র করলাম। আমার উদ্দেশ্য এই বই লেখার দ্বারা এটা না যে আমরা কারো সাফাই গাইবো, অথবা এটাও না যে আমরা চলমান সব বিতর্কের কফিনে শেষ পেরে ঢুকে দিব। আমার উদ্দেশ্য জাস্ট বাস্তবতা উন্মোচন করা, প্রত্যেকের সামনে বাস্তবতা আনা, এরপর ইনসাফের দৃষ্টিতে বিবেচনা করা সকলের দায়িত্ব। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। এখন এই বই দেখার পরে কেউ যদি মনে করে না আসলেই মাওলানা মওদুদীর লেখায় আমি সমস্যা পেয়েছি, তো ওয়েলকাম আপনাকে, আপনি আপনার সমালোচনা করেন, পর্যালোচনা করেন। আর যদি মনে হয় যে না হায়রে এতকাল তো আমি অনেক ভুলের ভিতর ছিলাম এবং জুলুম করে ফেলেছি, তাহলে আপনি মরার আগে আপনি তওবা করেন, আপনি নিজের অবস্থান পরিষ্কার করেন। অন্তত একজন মানুষের বিরুদ্ধে জুলুম করে কিয়ামতের দিন নিজের পাল্লাটা, গুনাহের পাল্লা তো অন্তত ভারী হলো না। এটাই আমাদের উদ্দেশ্য। আর মানুষ হিসাবে আমাদের দ্বারা ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। আমরা চেষ্টা করেছি প্রতিটা ক্ষেত্রে অনুবাদটাকেও একদম মূলানুগ রাখতে। এজন্য কখনো মনে হয়েছে যে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে, আর আকীদা শাস্ত্র জিনিসটাও জটিল। এখন চাইলে একটু সহজ করে উপস্থাপন করা যেত, কিন্তু সহজ করতে গিয়ে আবার ভয় হচ্ছে যে এতে মাওলানার যে ভাবটা বোঝাতে চেয়েছেন সেটা কিছুটা হলেও একটু পরিবর্তন হয়ে যায় কিনা। তো পরিবর্তন হলে সেটা তো আমার কলম হয়ে যাবে, মাওলানার কলম থাকবে না। এজন্য আমরা চেষ্টা করেছি হুবহু উদ্ধৃতি তুলে ধরতে। আমি আশা করি পাঠক যারা এটা পড়বেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমিও বইটার কাজ করতে গিয়ে অনেক জায়গায় ধারণার চাইতে বেশি উপকৃত হয়েছি। একসময় অনেক কিছু আমার সামনে ক্লিয়ার ছিল না, যেমন সিফাতে বারি তাআলা, আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে মাওলানা মওদুদীর আকীদা কি, আল্লাহ কোথায় আছেন এ ব্যাপারে মাওলানা মওদুদীর আকীদা কি, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিষয় এখন যেটা আলোচনায় আসে না, এগুলো আমার সামনেও ক্লিয়ার ছিল না, কিন্তু কাজ করতে গিয়ে আমি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ।